এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করব। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা। আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি নিয়ে অবশ্যই মাহবুব ভাই বলতে পারে আমার থেকে বেটার। তবে যেই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.